আসসালামু আলাইকুম। যাদের হয় আসলে সব ভার্সিটিতে চান্স হয়ে যায়, আর যাদের হয় না কোনোটাতে হয় না। আসলে যাদের হয় তারা আসলে কোন টেকনিকগুলো ফলো করে বা তারা কিভাবে আসলে চান্সটা পায়। তো তারা যেভাবে চান্স পায় তারা মূলত ফলো করে একটা স্মার্ট টেকনিক, এক্সাম হোক বা পড়াশোনা হোক সবগুলোর ক্ষেত্রে। তো টপার যারা আছে মূলত সব জায়গায় যাদের চান্স হয়ে যায় তাদের সবচেয়ে বড় টেকনিক থাকে কোনগুলা, স্মার্টলি হইতে পড়াশোনা করা। আমরা আজকে দেখবো যে টপাররা আসলে কিভাবে ভার্সিটিতে সব ভার্সিটিতে চান্সটা তাদের নিশ্চিত করে, কোন টেকনিকগুলো আসলে তারা ফলো করে। দেখি আমরা একটু বিষয়গুলো। দেখো এখানে যারা টপার বা যারা হচ্ছে, দেখবা তোমার প্রত্যেকটা বিষয়ের তোমার কোনো না কোনো বিষয়ের উপর স্ট্রং জোন আছে। ধরো তুমি বাংলাতে হয়তো বা ভালো, বা হচ্ছে তুমি ইংলিশে ভালো, বা হচ্ছে তুমি জিকে ভালো। তো এই ধরো তুমি তিনটা সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্ট বা একটা সাবজেক্টে তুমি ভালো। তো গুচ্ছ যে আছে, গুচ্ছের ক্ষেত্রে তোমার কি হইতেছে, গুচ্ছের ক্ষেত্রে ধরো তিনটা টপিক দিয়ে 35 35 30 করে নাম্বার। ধরো তুমি বাংলাতে খুবই ভালো, তো বাংলায় যে 35 নাম্বার আছে ওইটা তোমার আয়ত্তে আনতে হবে। তো টপার যারা আছে তাদের ক্ষেত্রে স্ট্রং জোন গুলা কখনো মিস হয় না, স্ট্রং জোন থেকে তারা আনসার করে ফেলে। অর্থাৎ একদম ধরো 100 থেকে তারা 99% প্রশ্ন কাভার দিয়ে দেয় বা তারা এখান থেকে নিয়ে নেয়, বলা যায় আনসার করতে পারে। তো এখানে যে বিষয়গুলো আছে, তোমরা এমসিকিউ দাগানোর ক্ষেত্রে যেগুলা শিওর কমন, যেগুলা তোমার কাছে একদম শিওর কমন, ওগুলো আগে দাগাবা। শিওর কমন গুলা তারা আগে দাগায়। ধরো তোমার কাছে সময় আছে কত ঘন্টা, 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা সময় তোমার কাছে আছে। তো 1 ঘন্টার সময় তুমি কি করবা? প্রথমত তোমার কাছে ধরো একটা প্রশ্ন দেওয়া হলো, প্রশ্ন দিলে তুমি কি করবা? ধরো তোমার স্ট্রং জোন বাংলা, তুমি বাংলাটা আগে দাগানো শুরু করবা। পরবর্তীতে ধরো তোমার স্ট্রং জোন হচ্ছে জিকে, তুমি জিকে দাগানো শুরু করলা। পরে লাস্টে কোথায় গেলা? ইংলিশে। তো একটা তোমার কি করলা, যে প্রশ্ন দেওয়ার সাথে সাথে আমার যেগুলো কমন, শিওর কমন যেগুলো, এগুলো আমি মার্ক করে ফেলবো। 1 নম্বর হচ্ছে যেগুলো আমার শিওর কমন, এগুলো আমি মার্ক করে ফেলবো, মানে একদম দাগাই ফেলবো, এটার চ্যাপ্টার শেষ। আর যেগুলো ধরো আমার কাছে মনে হইতেছে যে আমি পড়ছি আগে কিন্তু এখন মনে পড়তেছে না, ওইগুলো তোমরা জাস্ট একটা ঠিক চিহ্ন দিয়ে চলে যাবা, জাস্ট একটা ঠিক মার্ক দিয়ে চলে যাবা। পরবর্তীতে এখানে আসবা। ধরো 3 নম্বরে যে একটা কোয়েশ্চন দেখলে যেটা তুমি কোনো সময়ই দেখো নাই, কোনো সময় কি করো নাই, দেখো নাই। তো দেখো না, ওইটা তুমি কি করবা, আপাতত এইভাবে রেখে দেবা, ক্রস দিয়ে রেখে দেবা। মার্ক করবে না করবে এটা পরের বিষয়। এইখানের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে একেবারে দেখো না এরকম না, ধরো প্রশ্নটা দেখো নাই কিন্তু আনসার গুলোর সাথে অনেক সময় মিলিয়ে যে তোমার অপশন গুলা দেওয়া থাকে, অপশন অনেক সময় জাজ করা যায়। ধরো 4টা অপশন দেওয়া আছে, 3টা অপশন একই রকম মনে হইতেছে, 3টা অপশন তুমি বাদ দিয়ে আরেকটা অপশন রাখতে পারো, এরকমের টেকনিক আছে। আচ্ছা, আমরা প্রথমত এই বিষয়টা দিই, যেগুলো শিওর কমন তুমি মার্ক করবা, যেগুলো মনে হইতেছে না এগুলো আমি পড়ছিলাম এখন মনে পড়তেছে না, এগুলো তো পরে আসবা। তো পরে আসি কি করবা তুমি, এখানে যে বিষয়গুলো আছে, এখানে কোন বিষয়গুলো আছে, ধরো 4টা অপশন আছে। কয়টা অপশন আছে? 4টা অপশন আছে। তো 4টা অপশন থেকে ধরো 2টা অপশন তুমি ইজিলি বাদ দিতে পারতেছো। কয়টা অপশন তুমি বাদ দিতে পারছো? 2টা। এই যে এটা ধরো 2টা বাদ দিতে পারছো, তার মানে তোমার ক আর খ থেকে হইতে পারে তোমার মনে হইতেছে। তো আমরা যদি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের যে বিষয়গুলো, নেগেটিভ মার্কিংটা দেখি, নেগেটিভ মার্কিং কত? 0.25। এমনিতে তোমার প্রতিটা প্রশ্নের জন্য তোমার মান থাকে কত? 1। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কম থাকতে পারে, যেমন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার প্রতিটা প্রশ্নের মান হয়েছে 0.75। তো এটার ক্ষেত্রে একটু আলাদা। যেহেতু তোমার গুচ্ছের ক্ষেত্রে যদি হয় তাহলে তোমরা ধরো 2টা অপশন আছে, 2টা অপশন থেকে তোমার জাজ করতে হবে। 2টা অপশন তুমি বাদ দিতে পারতেছো, আর 2টা অপশন থেকে মনে হইতেছে এটা হইতে পারে বা এটা হইতে পারে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই মার্ক করবা। সেক্ষেত্রে তোমরা কি করবা? অবশ্যই মার্ক করবা। কারণ তোমার দেখা যাইতেছে একটা প্রশ্ন যদি তোমার ভুল হয়, কাটা যাইতেছে কত? 0.25। তার মানে এখানে 4টা প্রশ্ন যদি ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা যাবে তোমার। তো 4টা থেকে যে কোনো একটা হয়ে যাইতে পারে তোমার। ইলিমিনেশন টেকনিক যে বিষয়টা, এটা আর কি। তো এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় হচ্ছে টাইম মিনিমাইজেশন। তো প্রথমে যেটা বললাম, তোমার কাছে যেগুলা শিওর কমন ওইগুলা তুমি কি করো? মার্ক করে ফেলবা। ধরো আমার কাছে 100টা কোয়েশ্চন দিছে, আমার কাছে কমন হচ্ছে 40টা বা 45টা, আমি 40টা 45টা মার্ক করে ফেলবো। আমার 1 ঘন্টা সময়ের মধ্যে আমি 20 মিনিটে শেষ করে ফেলবো। তো আমার হাতে আরো কত জায়গায় 40 মিনিট থাকে, ওই 40 মিনিটে বাকিগুলো আমি শেষ করব। তো এটা হচ্ছে মূল বিষয়। টাইমটারে তুমি কমাই নিবা, যেগুলো তোমার শিওর কমন ওইগুলো তুমি আগে শেষ করে ফেলবা, শেষ করে বাকিগুলাই তুমি বাকিগুলো আর কি দাগানোর চেষ্টা করবা। পরে হচ্ছে সার্কুলারে হিটার কিছু ফ্যাক্টর থাকে, ওইগুলো দেখার চেষ্টা করবা। এটা হচ্ছে মূলত যারা টপার তারা এই বিষয়গুলো করে, যারা মূলত টপার এই বিষয়গুলো তারা করে। প্রথমত দেখে যে আহ তার স্ট্রং জোন কোথায়, স্ট্রং জোন অনুযায়ী
সে মার্ক করে, মার্ক করার পর ইলিমিনেশন টেকনিক আছে, ওই টেকনিকে ফলো করে সে অনেক প্রশ্ন আনসার করতে পারে। কারণ আমার এখানে ধরো 4টা অপশন আছে, 4টা অপশন থেকে আমি 3টা অপশন ইজিলি বাদ দিতে পারতেছি, বা হচ্ছে 2টা অপশন বাদ দিতে পারতেছি, আমার 2টা অপশন আছে, 2টা অপশন থেকে যে কোনো একটা আমি মার্ক করবো। যেহেতু আমার নেগেটিভ মার্ক 0.25, ওইদিকে 4টা যদি আমার ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা যাবে, 4টার মধ্যে আমার যে কোনো একটা হয়ে গেলে তো সমান সমান 50-50, রিস্ক থাকতেছে না। এই বিষয়গুলো তোমরা করতে পারো। যারা টপার তারা মূলত এই দিকগুলা বিবেচনা করে আর কি মার্ক করে বা পড়াশোনা করে। পড়াশোনা করে স্মার্টলি হতে করে, যখন তোমার এমসিকিউ মার্ক করে সে সময় এই ওয়েতে করে। আগে প্রথমে তোমার শিওর শর্ট যেগুলো আছে এগুলো দেখাবা, দ্বিতীয় হচ্ছে যেগুলো তোমার আফসা আফসা মনে হইতেছে যে আগে তুমি পড়ছো এখন মনে আসতেছে না, ওইখানে ইলুমিনেট টেকনিক ব্যবহার করতে পারো। আবার যেগুলো একদমই পড়ো নাই সেক্ষেত্রে অপশন গুলো দেখতে পারো। অপশনের মধ্যে দেখবা 3টা অপশনে তুমি দেখতেছো না এটা তো একই রকম অর্থ দিতেছে, আরেকটা তোমার বিপরীত দিতেছে, মানে একটা ভিন্ন ধর্মী অর্থ দিতেছে, তখন তুমি ওইটা মার্ক করতে পারো। তো এই টেকনিক গুলো তোমরা একটু ফলো করলে মোটামুটি বলা যায় যে একটা স্মার্ট হয়ে তোমার প্রিপারেশন হয়ে যাইতে পারে। পাশাপাশি বাংলা ইংলিশ জিকে বলো, বাংলা ইংলিশ জিকে এর ক্ষেত্রে সিলেক্টিভ টপিক গুলো তোমরা পড়বা, সিলেক্টিভ টপিক গুলোর ক্ষেত্রে স্মার্টলি হইতে পারবা। যেমন যদি বলি জিকে এর ক্ষেত্রে, জিকে এর ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বা, বাংলাদেশ আন্তর্জাতিক পড়বা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি আসতেছে, ব্যাকরণ পড়তে হতে সাম্প্রতিক বিষয় নিয়ে একটু বেশি প্রশ্ন আসতেছে, সাম্প্রতিকটা একটু জোর দিলা, কোন সাম্প্রতিকটা জোর দিবা, কোনগুলা বিষয় আলোচিত। তো বর্তমানে কোনগুলো আছে, গণভোট চলতেছে, গণভোট হবে আর কি, পরে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এইগুলা বিষয় পড়বা। আন্তর্জাতিকের ক্ষেত্রে কোনগুলো আছে, যেমন হচ্ছে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্রের যে সংকটটা আছে, গ্রিনল্যান্ড নিয়ে সমস্যা হইতেছে তোমরা জানো, ইসরায়েল, পরে হচ্ছে ফিলিস্তিন সংকট, রাশিয়া ইউক্রেন সংকট, পরে এই বিষয়গুলো আর কি দেখবা। তো বর্তমানে যেগুলো আলোচিত, তুমি যদি পেপার পড়ো, পেপার পড়লে বিষয়গুলো বুঝতে পারো কোনগুলো আলোচিত আর কোনগুলা তোমার আলোচিত না। তো সাম্প্রতিকের ক্ষেত্রে এই বিষয়গুলো আর কি দেখবা। বাংলা ইংলিশের ক্ষেত্রে কোনগুলা সিলেক্টিভ টপিক গুলা পড়বা, বাংলা ইংলিশ যে টপিক গুলো আসলে তোমার পড়া উচিত স্মার্টলি এতে সবসময় পড়ার চেষ্টা করবা। পাশাপাশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা। আমাদের গুচ্ছের জন্য তোমার বি ইউনিট আর কি, বি ইউনিটের জন্য তোমার রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ চলতেছে, এখানে তুমি সম্পূর্ণ ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ। পাশাপাশি পাইতেছো এক্সাম দেওয়ার সুযোগ, 2300 নম্বরে তোমার এক্সাম দেওয়ার সুযোগ থাকবে, এই বিষয়গুলো তুমি দেখতে পারো। পাশাপাশি যদি মনে করো না এক্সাম ব্যাচে ভর্তি হবো না, রিভিশন ব্যাচে ভর্তি হবো না, জাস্ট এক্সাম ব্যাচে ভর্তি হবো, সেক্ষেত্রে তুমি এক্সাম ব্যাচে দেখতে পারো। আমাদের এক্সাম ব্যাচে 2300 মার্কের একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষার মধ্যে সবগুলা বিষয় তোমার এখানে দেওয়া আছে। তো এই বিষয়গুলোর পাশাপাশি তোমরা যারা জগন্নাথে এক্সাম দিবা, জগন্নাথের এক্সামের তো আর বেশি দিন নেই, তোমরা চাইলে আমাদের এক্সাম বেস আছে, এক্সাম বেস গুলা দেখে বেশি বেশি এক্সাম দিতে পারো। কারণ পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন প্লাস এক্সাম এই দুইটা তোমার জন্য খুবই দরকারি। এক হচ্ছে রিভিশন দেবে, এক হচ্ছে এক্সাম দিবা। রিভিশন দিয়ে ধরো আজকে রিভিশন দেওয়া শুরু করলা, রিভিশন দেওয়ার সময় তুমি একটা এক্সাম দিলা, এক্সাম দিয়ে দেখলা না আমি তো মার্ক ভালো পাইতেছি, তখন তোমার কাছে একটা কনফিডেন্ট কাজ করবে যে না আসলে আমি পড়াশোনাটা করছি। তো জগন্নাথের ক্ষেত্রে কি হয়, জগন্নাথের ক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্নের মানটা কত, প্রশ্নের মান একটা প্রশ্নের জন্য তুমি 0.75 পাবা, আবার হচ্ছে তোমার নেগেটিভের জন্য 0.25 কাটা যাবে। তো সেই ক্ষেত্রে তুমি এক্সাম দিয়ে নিজেরা যাচাই করে নিতে পারো যে আমার কয়টা প্রশ্ন দাগানো উচিত, কয়টা প্রশ্ন দাগাইলে আমার চান্সটা আসলে নিশ্চিত হয়, বা কয়টা প্রশ্ন আমার দাগানো উচিত আর কি। তো ওইটা তোমার প্রশ্ন দাগানোর ক্ষেত্রে বা কাটমার্কের ক্ষেত্রে বিষয়টা প্রশ্নের উপর ডিপেন্ড করে। প্রশ্ন যদি সহজ হয় তুমি তখন বুঝে যাবা যে প্রশ্নটা সহজ হয়েছে, সেই অনুযায়ী তুমি মার্ক করবা আর কি। আচ্ছা, এটা হচ্ছে মূলত বিষয়। তোমরা চাইলে এক্সাম বেস গুলা এই পাশাপাশি এই জিনিসগুলা দেখে নিতে পারো। আর যারা টপার তারা মূলত এই টেকনিক গুলা ফলো করে, টেকনিক গুলা ফলো করার ফলে তারা দেখবে সব ইউনিভার্সিটিতে ধারাবাহিকভাবে চান্স পেতে থাকে, আর তুমি একটাতেও পাইতেছো না। তো তোমার মূলত গ্যাপটা কোথায়, স্মার্টলি পড়াশোনা করতেছো না, বা তোমার যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত এগুলো গুরুত্ব দিচ্ছ না, বা এক্সাম হলে যে টেকনিকটা তোমার ফলো করা উচিত এটা করতেছো না। তো এই বিষয়গুলো আর কি তোমার দেখবা, দেওয়ার পর তোমাদের যে এক্সাম গুলো আছে ওইখানে দিবা। আশা করি তোমাদের ভালো আউটপুট আসবে যদি এইভাবে এক্সাম গুলা দিতে পারো, আশা করি। পাশাপাশি যদি তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের উইলানে ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম নাম্বার আছে, ওইখানে তোমরা SMS দিয়ে বাকি যে বিষয়গুলা এগুলা জেনে নিতে পারো। আশা করি বিষয়গুলা বুঝতে পারছো।